নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, তোমরা যারা ডিপ্লোমার ফার্স্ট এবং সেকেন্ড ইয়ারে অ্যাডমিশান নেবে তাদের অলরেডি যে ফার্স্ট ফেজ অফ কাউন্সিলিং, সেকেন্ড ফেজ অফ কাউন্সিলিং এবং থার্ড ফেজ অফ কাউন্সিলিং কমপ্লিট হয়ে গিয়েছে। এই থার্ড ফেজ অফ কাউন্সিলিংয়ের এখন তোমাদের কলেজ অ্যাডমিশান প্রসেস সেটা কিন্তু চলছে। এবং অ্যাজ পার দ্য লেটেস্ট গাইডলাইন ফ্রম ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন, তোমাদের 26শে জুলাই পর্যন্ত তোমাদের অ্যাডমিশান প্রসেস চলবে। তো এই থার্ড ফেজ অফ কাউন্সিলিং এবং ফোর্থ ফেজ অফ কাউন্সিলিং এবং কলেজ অ্যাডমিশান, অটো আপগ্রেডেশান ইত্যাদি নিয়ে তোমাদের মনে অনেক প্রশ্ন, এবং সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই কিন্তু আজকের এই ভিডিও এবং এই চ্যানেলে আমি সত্যিই তোমাদের সাথে থাকার চেষ্টা করি। তোমরা কেউ বলতে পারবে না যে তোমরা কোনো কমেন্ট করেছো এবং তার আমি রিপ্লাই দিইনি। তোমরা নিজেরাই দেখবে, তোমরা কোনো প্রশ্ন করলে কিন্তু সবার প্রথমে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তোমাদের। তো চলো তোমাদের প্রশ্নগুলো দেখে নিই এবং প্রশ্নগুলোর কি সম্ভাব্য সমাধান হতে পারে সেটা সম্বন্ধেও জেনে নিই। নেক্সট পার্টে আমরা যাব একদম আমাদের ইউটিউবের স্টুডিওতে এবং সেখান থেকে আমি তোমাদের প্রশ্নগুলো নেব এবং তার উত্তর দেব। ওকে, তো দেখো, আমাদের রিক তেওয়ারি ভাই কমেন্ট করেছে প্রায় 6 ঘন্টা আগে। কি বলছে? স্যার, সিসিপি অর্থাৎ সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিকতে কম্পিউটার সায়েন্স পেয়েছি, ট্রেডার প্লেসমেন্ট কেমন হয়? তো দেখো রিক ভাই, সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক একটা হচ্ছে গণ্যমান্য কলেজ এবং পশ্চিমবাংলার টপ 10 কলেজগুলির মধ্যে একটি। তোমাদের আমি আগেই বলেছি যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি হলো এমন ট্রেড যার বর্তমান চাহিদা অনেক বেশি। সেই দিক থেকে যদি আমি বলি তো তোমাদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজির ক্ষেত্রে তোমাদের যে কম্পিটিশান সেটা তুলনামূলক বেশি। এবং প্লেসমেন্টের কথা যদি আমি বলো, অ্যাজ সাচ সত্যি বলতে গেলে আমি যদি একদম বাস্তবিক কথা বলি, ডাইরেক্ট ডিপ্লোমা করে তোমাদের কম্পিউটার সায়েন্স থেকে প্লেসমেন্ট পাওয়া একটু টাফ অ্যাজ কম্পেয়ার টু পরবর্তীকালে যদি তুমি বিটেক ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে না করে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং তোমাদের যেটা হয় সেটাতে বিটেক করো, দেন দ্যাট ইজ ভেরি ফ্রুটফুল হবে তোমাদের জন্য। তবে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে কি প্লেসমেন্ট পাওয়া যায় না, বা সেন্ট্রাল কলকাতা পলিটেকনিকের মতো কলেজ, এটা ভুল কথা, পাওয়া যায়, বাট তোমাকে কিন্তু নিজের জায়গাটা রেডি করতে হবে। ওকে, নেক্সট দেখো, জিহান স্ট্যাটাস 3317 কি বলছে? দাদা, কোনো কলেজ আসেনি, আমি কি অটো আপগ্রেডেশন করতে পারবো? এর আগে 1000 টাকা দিয়ে করেছিলাম, সেটা তো কিছু চেঞ্জ হয়নি। তো দেখো, তোমার আশা করি মনে হয় তোমার ফার্স্ট ফেজ অফ কাউন্সিলিংয়ে নাম এসেছিলো, তারপর তুমি 1000 টাকা দিয়ে অটো আপগ্রেডেশন করেছিলে এবং সেখানে তুমি যে কলেজটি মানে আগে যে কলেজটি পেয়েছিলে সেটাই হয়তো পেয়েছিলে। তারপর তুমি কিন্তু মনে হয় থার্ড ফেজ অফ কাউন্সিলিংয়ে চয়েস ফিলিং যেটা হয়েছিল সেকেন্ড ফেজের জন্য, সেটাতে করেছো কি করনি সেটা কিন্তু আমার কাছে ক্লিয়ার নয়। আর যদি করেও থাকো তাহলে যেহেতু তোমার কোনো কলেজের নাম আসেনি, তোমার কাছে অটো আপগ্রেডেশন কীভাবে হবে? তোমার নামই যখন আসেনি, তাহলে এরকম মনে হয় শো করছে ইউ আর নট অপটেড ফর দিস কাউন্সিলিং, ফেজ কাউন্সিলিং, তাহলে তো তোমার কাছে কোনো অপশান নেই। সেক্ষেত্রে তুমি 1000 টাকা দিয়েও তোমার কিছু মানে তুমি 1000 টাকা দিতে পারবে না বা অটো আপগ্রেডেশন প্রসেস করতে পারবে না। কলেজের নাম আসলে পারবে না, কলেজের নাম আসলে তোমার কাছে কি, নাম না আসলে পারবে না। যদি কলেজে নাম আসে সেক্ষেত্রে তোমার কাছে দুটো অপশান, তুমি অ্যালটমেন্টটা অ্যাকসেপ্ট করতে পারো বা আপগ্রেড ফর দ্য নেক্সট রাউন্ড এটা অপশানটা ক্লিক করতে পারো। ওকে, নেক্সট দেখো, মীরা, যাই হোক, মীরা দিয়ে আছে 2006, আমি ভুল করে অ্যালটমেন্ট অ্যাকসেপ্ট করে ফেলেছি, এবার কি আপগ্রেড করা যাবে? না, যদি তুমি একবার অ্যালটমেন্ট অ্যাকসেপ্ট করে নাও সেক্ষেত্রে তোমার কাছে আর অটো আপগ্রেডেশনের অপশান কিন্তু থাকছে না। এটা আমি আগেই সবাইকে বলেছিলাম যে ভালোভাবে তোমরা দেখবে, তোমাদের কাছে দুটো অপশান, তোমরা অ্যালটমেন্ট অ্যাকসেপ্ট করবে না হলে অটো আপগ্রেডেশন প্রসেস করবে। অ্যালটমেন্ট অ্যাকসেপ্ট করার পর কিন্তু তোমাদের কাছে আর অটো আপগ্রেডেশনের সুযোগ থাকবে না।
দেখো মৃণাল কান্তি পান্ডা ভাই কি কমেন্ট করছে, স্যার বলছিলাম যে ভর্তির লাস্ট ডেটটা কবে? তো তোমাদের ভর্তির যে লাস্ট ডেট সেটা হচ্ছে তোমাদের 26শে জুলাই 2024। এখন অবধি থার্ড ফেজের যে ভর্তির লাস্ট ডেট সেটা হচ্ছে 26 জুলাই 2024। নেক্সট দেখো, এই ভাই অনেকগুলো পরপর কমেন্ট করেছে, তো কমেন্টগুলো একটু পড়ে নিই আমরা। কলেজ রেজিস্ট্রেশন ক্যান্সেল না করতে দিলে কি করব? কাউন্সিলে গিয়ে ডাইরেক্ট কী করে রেজিস্ট্রেশন ক্যান্সেল করব? দাদা কিভাবে রেজিস্ট্রেশন ক্যান্সেল করব? তো দেখো আমি এর ব্যাপারটা ঠিকমতো বুঝতে পারছি না ভাই, মনে হয় যে দুটো কোর্স একসাথে করছিল, বা সে মনে হয় সে কিন্তু তোমার আগের ইয়ারে কোনো ব্যাক বা ফেল বা ছিল, সেক্ষেত্রে সে পুনরায় এই ইয়ারে অ্যাডমিশান নিতে চাইছে। সেক্ষেত্রে আমি তোমাদের বলবো যে রেজিস্ট্রেশন ক্যান্সেল করার যে ব্যাপারটা সেটা কমপ্লিটলি কিন্তু কলেজের ইন্টারনাল ম্যাটার এবং কাউন্সিলের ম্যাটার, সেটা সম্বন্ধে এখন রিসেন্ট কোনো কিন্তু আপডেট আসেনি। আপডেট এলে আমি বলবো তোমাদের, তবে এখন তোমাকে কিছু করতে হবে না, তুমি এটুকুই জেনে রাখো। নেক্সট দেখো কি বলছে, দাদা আমার র্যাঙ্ক 20,641, সুইট হার্ট লেখা আছে। যাই হোক, আমি 36টা কলেজ সিলেক্ট করেছি বাট কোনো কলেজ পাইনি। দেখো তুমি 36টা করো বা 56টা কলেজই করো, সেই কলেজে কি ভ্যাকেন্সি ছিল যে ট্রেডের জন্য তুমি অ্যাপ্লাই করেছো? সেটা তো তোমাকে দেখতে হবে। চয়েস ফিলিং এমন নয় যে আমি যে কোনো কলেজে 50টা 100টা চয়েস ফিলিং করে দিলাম মানেই আমি কলেজ পেয়ে যাব। আমাকে চয়েস ফিলিং করার সাথে দেখতে হবে যে সেখানে ধরো 6টা সিট ভ্যাকেন্ট আছে কি না। যদি সেই কলেজে সিট একটি আছে, তাহলে আমি সেই যাতে করলে যে আমার থেকে ভালো র্যাঙ্ক হয়েছে সেই তো পেয়ে যাবে, সেক্ষেত্রে তো আমার সেই কলেজে সেই ট্রেডের চান্সই নেই। তুমি 36টা কেন, তুমি যদি এপিসি রয় পলিটেকনিক কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এপিসি রয় পলিটেকনিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এগুলো ভরলে 20,000 র্যাঙ্কে তো সেগুলো আসবে না। ফলে তোমার সেই হিসেবে দেখতে গেলে তোমার 36টা কলেজ তুমি কি সিলেক্ট করেছো সেটা যতক্ষণ না জানতে পারছি, যতক্ষণ না তুমি আমাকে মেল করে পাঠাচ্ছ যে আমি এই কলেজে এই ট্রেডে তোমার চয়েস ফিল আপ করেছি, তার আগে বলা খুব মুশকিল ভাই। ওকে, দেখো অনিক ভাই কমেন্ট করেছে, অনিত অঙ্কিত ভাই কমেন্ট করেছে। দেখো, থার্ড ফেজে অটো আপগ্রেডেশান করেছি, সেটার রেজাল্ট কবে পাবলিশ হবে? দেখো তোমাদের থার্ড ফেজের যে অটো আপগ্রেডেশান রেজাল্ট, তোমরা সেটা ফোর্থ ফেজ রেজাল্টের সাথে পাবে যে তুমি নতুন কোনো কলেজ পেলে কি না, না তোমার পুরনো কলেজটাই রয়েছে। সেক্ষেত্রে তোমাকে ওয়েট করতে হবে 27 জুলাই 2024 অবধি। নেক্সট কোশ্চেন কী করেছে দেখো, পেমেন্ট করার পর আবারও সেম কলেজ অ্যান্ড ট্রেডই শো করছে, এটা কি ফাইনাল? না, এটা এখন ফাইনাল নয়, এখন তোমাকে সেটাই শো করবে, বাট তোমার কিন্তু আরেকটা ফেজ যখন কাউন্সিলিংয়ের রেজাল্ট বেরোবে, অর্থাৎ ফোর্থ ফেজ কাউন্সিলিংয়ের রেজাল্ট, যেটা আমি অলরেডি বললাম 27 জুলাই বেরোবে, তখন কিন্তু তোমার সেটা চেঞ্জ হতে পারে বা সেই কলেজটাই থাকতে পারে। নাকি রেজাল্ট বেরোবে আবার ওয়েট করব ফোর্থ ফেজের জন্য? হ্যাঁ, আমি তোমাকে কমপ্লিট বলে দিলাম। আবার একই কমেন্ট করেছে ভাই, তো আমি এই কমেন্টটা দেখছি না। নেক্সট হচ্ছে, স্যার আমি প্রথমে চয়েস করেছিলাম বাট সেকেন্ড ফেজে চয়েস ফিলিং করিনি, এটার জন্য কি আমার আর থার্ড কাউন্সিলিংয়ে নাম আসেনি? প্লিজ আনসার মি স্যার। না দেখো, এই জন্যই কিন্তু তোমার নাম আসেনি, তার কারণ ফার্স্ট ফেজে তুমি যখন চয়েস ফিল আপ করেছিলে সেটা ফার্স্ট অ্যান্ড সেকেন্ড যে কাউন্সিলিং হয়েছিল তার জন্য। এবার তারপরে তোমাদের চয়েস ফিল আপ করতে দেওয়া হয়েছিল থার্ড এবং ফোর্থ ফেজ কাউন্সিলিংয়ের জন্য। তো যদি তুমি এই ফেজের সেকেন্ড ফেজ চয়েস ফিল আপটা করোনি, সেক্ষেত্রে তুমি থার্ড বা ফোর্থ ফেজ কাউন্সিলিংয়ে কিন্তু কোনো কলেজে তোমার নাম আসবে না। নেক্সট দেখো, দাদা আমার 1100 র্যাঙ্ক আছে। প্রিয়া দত্ত, মানে বুঝলাম না 1100 র্যাঙ্ক আছে মানে কি, টোটাল প্রশ্নটা কি করেছে বুঝতে পারলাম না। 1100 র্যাঙ্ক আছে মানে খুব ভালো র্যাঙ্ক আছে, তুমি আশা করি তুমি তো কলেজ পেয়েও গেছো আশা করি। নেক্সট অর্ণব বোস কী কমেন্ট করছে দেখো, রিনিউয়েবল এনার্জি ট্রেডটা কেমন, ভালো না খারাপ, জব আছে? তো দেখো বর্তমান সময়ে আমরা জানি কনভেনশনাল এনার্জি এবং নন কনভেনশনাল এনার্জির উপরেই কিন্তু আমাদের কমপ্লিট সেক্টর। পাওয়ার সেক্টরের যদি আমরা কথা বলি তাহলে পাওয়ার সেক্টরে কিন্তু রিনিউয়েবল এনার্জি বর্তমানে একটা কিন্তু খুব ভালো ওয়ে আউট তৈরি করেছে। তুমি যদি বলো তাহলে আমি যদি বলি তোমাদের যে সোলার পাওয়ার, উইন্ড এনার্জি,
ঠিক আছে। তারপর তোমাদের হচ্ছে জিওথার্মাল এনার্জি, নেক্সট হচ্ছে বায়োগ্যাস এনার্জি, এগুলো প্রত্যেকটাই তোমাদের রিনিউয়েবল এনার্জির মধ্যে পড়ে। তো এই রিনিউয়েবল এনার্জি ব্যাপারটা হচ্ছে যে তোমাদের কনভেনশনাল, ঠিক আছে, তার থেকে তোমরা হচ্ছে খুব কম খরচে তুমি একটা ভালো সোর্স অফ ইলেকট্রিসিটি পাও। এরকম ক্ষেত্রে আমাদের কিন্তু রিনিউয়েবল এনার্জি যে সেক্টরে টাটা গ্রুপ বলো, আম্বানি গ্রুপ বলো, মানে রিলায়েন্স গ্রুপ বলো, আদানি গ্রুপ বলো, প্রত্যেকটা গ্রুপ কিন্তু খুব ভালো মনোনিবেশ করছে। সেক্ষেত্রে রিনিউয়েবল এনার্জি যদি তোমার মনে হচ্ছে যে আজকে একটু ডাউন রিনিউয়েবল এনার্জি, তুমি যখন পাস আউট করে বেরোবে 3 ইয়ার্স পর, দেন এটা কিন্তু একটা হিউজ এনার্জি সেক্টর তোমাদের জন্য তৈরি করবে এবং খুব ভালো একটা ট্রেড এবং ভবিষ্যতে প্রচুর পরিমাণ জব কিন্তু এখানে তোমাদের তৈরি হবে। সেক্ষেত্রে আমি বলবো রিনিউয়েবল এনার্জি ট্রেড খুবই ভালো। নেক্সট দেখো লিখছে রোহিত সিং ভাই লিখছে, আমার অটো আপগ্রেডেশন অপশানটা আসছে না, আমি কি অ্যালটমেন্টটা অ্যাকসেপ্ট করে নেব, পরের রাউন্ডে কি কাউন্সিলিং করতে পারবো? মানে দেখো তোমাদের অটো আপগ্রেডেশন সম্বন্ধে অনেকের ভুল ধারণা আছে। ভুল ধারণা কিভাবে? অটো আপগ্রেডেশন তারাই করতে পারবে যাদের কলেজ পেয়েছো, যারা থার্ড ফেজেই হোক তোমরা কলেজ পেয়েছো। এবার কলেজ পাওয়ার পর তোমাদের কাছে দুটো অপশানই থাকবে, একটা হচ্ছে অ্যালটমেন্ট, অ্যাকসেপ্ট অ্যালটমেন্ট, আর আরেকটা থাকবে আপগ্রেড ফর দ্য নেক্সট রাউন্ড। তোমরা হয়তো অটো আপগ্রেডেশন দেখতে পাচ্ছ না, কিন্তু তোমরা লাল কালারের আপগ্রেড ফর দ্য নেক্সট রাউন্ড দেখতে পারবে, ওটাই কিন্তু তোমাদের ক্ষেত্রে অটো আপগ্রেডেশন। ওকে, সেখানে ক্লিক করে তোমরা কিন্তু অটো আপগ্রেডেশন করতে চাও, ইয়েস না নো সেই অপশানে ক্লিক করতে হবে। তুমি যদি ইয়েস করো সেক্ষেত্রে 1000 টাকা পেমেন্ট তোমাকে করতে হবে। ওকে, নেক্সট দেখো, স্যার অটো আপগ্রেডেশন নতুনভাবে কলেজ অ্যাড করতে পারি? না, এ অটো আপগ্রেডেশন মানে কখনোই সেটা নয়। অটো আপগ্রেডেশন মানে তুমি একটা কলেজ পেয়েছো, ধরো তুমি 20টা কলেজ সাজিয়েছিলে, তুমি 10 নম্বর কলেজটি পেয়েছো। এবার অটো আপগ্রেডেশন করা মানে তার ওপরের দিকে যে 9টা কলেজ রয়েছে সেই কলেজের মধ্যে তোমার আপগ্রেড হতে পারে সিট। ওকে, কখনোই আর তোমরা কলেজ অ্যাড করতে পারবে না। নেক্সট দেখো, শঙ্খমালা দাস কমেন্ট করেছে, আমি আগে করেছিলাম, আবার কি করতে হবে পেমেন্ট, প্লিজ বলুন। না, যারা অলরেডি ফার্স্ট ফেজ অফ চয়েস ফিলিংয়ের ফলে ফার্স্ট এবং সেকেন্ড কাউন্সিলিংয়ে জন্য তোমরা অটো আপগ্রেডেশন করেছিলে ফার্স্ট কাউন্সিলিংয়ের সময়, তাদেরকে আর অটো আপগ্রেডেশনের যে পেমেন্ট 1000 টাকা সেটা করতে হবে না। নেক্সট এসডি গেমার ভাই কি কমেন্ট করেছে দেখো, 33,355 র্যাঙ্ক, আমি কি ফোর্থ ফেজে কলেজ পাবো? দেখো তুমি কি চয়েস ফিল আপ করেছো তার উপর অনেকাংশে এটা নির্ভর করে, তাছাড়া তোমার র্যাঙ্কটাও কিন্তু তুলনামূলক অনেক বেশি। সেক্ষেত্রে আশা করব যে পেয়ে যাও, কারণ আমার প্রত্যেকটা স্টুডেন্ট পেলেই আমাদের ভালো লাগে খুব, তবে পাওয়ার চান্স একটু কম ভাই, হার্শ রিয়ালিটিটাই তোমাকে বললাম। নেক্সট, যারা আগে অটো আপগ্রেডেশন করেছে তাদের আর কোনো পেমেন্ট করতে হবে না, একদম ঠিক কথা বলেছে ভাই শেখ মল্লিক আমাদের, ঠিক কথা বলেছে শাকিল মল্লিক আমাদের ঠিক কথাই বলেছে, আমাদের আর পেমেন্ট কিন্তু করতে হবে না। নেক্সট দেখো, দাদা আমি থার্ড ফেজে একটা কলেজ পেয়েছি, তো ওইটা প্রাইভেট ভালো করে অ্যালটমেন্ট অ্যাকসেপ্ট করে নিয়েছি, এর কিছু কি করা যাবে? বুঝলাম না, তোমরা থার্ড ফেজে মনে হয় তুমি একটা প্রাইভেট কলেজ পেয়েছো, সেক্ষেত্রে দেখো তোমার কাছে অপশান এবার খুব লিমিটেড, কারণ প্রাইভেট কলেজ পাওয়ার পর অটো আপগ্রেডেশন করে গভর্নমেন্ট কলেজ পাওয়া দ্যাট ইজ নট পসিবল। সেক্ষেত্রে তোমাকে কিন্তু আশা করছি সেখানেই অ্যাডমিশান নিতে হবে, আর কোনো উপায় নেই। নেক্সট আমি আজকে এতটা অবধি তোমাদের রাখবো। দেখো রাতুয়া এসএন বোস, দাদা রাতুয়া এসএন বোস গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে কেমন সিভিল ট্রেড? দেখো বর্তমানে যদি আমি সত্যি কথা বলি, সিভিল ট্রেডে প্রচুর স্টুডেন্ট অ্যাডমিশান নেয় ঠিকই, কিন্তু সিভিল ট্রেডের যে প্লেসমেন্ট রেশিও, মানে আমি যে কলেজে পড়েছি, যেমন ধরো আসানসোল পলিটেকনিক কলেজেই পড়েছি, সেখানে তোমার সিভিলের প্লেসমেন্ট খুব খুব বাজে। ঠিক আছে, সেক্ষেত্রে আমি বলবো তোমাদের যে সিভিল ট্রেড ভালো, কিন্তু সেইখানে তোমাদের প্লেসমেন্টের স্ট্যাটাস খুব কম। ওকে, নেক্সট দাদা বলছিলাম থার্ড ফেজ কাউন্সিলিংয়ে জেনারেল ক্যান্ডিডেটরা অটো আপগ্রেডেশন করতে পারবে, প্লিজ বলুন। দেখো থার্ড ফেজ কাউন্সিলিংয়ে প্রত্যেকটা ক্যান্ডিডেটই তোমরা অটো আপগ্রেডেশনের জন্য এলিজিবল, সে জেনারেল হোক, এসসি হোক, এসটি হোক, যা কিছু হোক। ওকে,
নেক্সট বলছে দেখো মৃণাল কান্তি পান্ডা বলছে প্লিজ স্যার আপনার সঙ্গে কথা বলতে চাই। অবশ্যই কথা বলা যাবে, সেক্ষেত্রে তোমরা কিন্তু আমাকে মেল করতে পারো এবং সেখান থেকেই আমি কিন্তু তোমাদের নাম্বারটা দিতে পারবো আমার। ওকে, তোমরা মেল করো, মেলে নিজেদের আগে অসুবিধার কথা বলো, আমি দেখি তোমাদের অসুবিধাটা কি তারপরে আমি তোমাদের সাথে কথা বলবো। ওকে, নেক্সট আমি বলছি দেখো থার্ড ফেজ কাউন্সিলিংয়ের জন্য এটা ছিল 36,000 র্যাঙ্কে 32টা চয়েস করেছি, ফার্স্ট সেকেন্ড থার্ড কোনো তাতেই কলেজ পেলাম না, ফোর্থ বা স্পট কাউন্সিলিংয়ে কি পাবো? প্লিজ রিপ্লাই দেবেন। মেবি পেতে পারো, ওকে, পাবে না এমন বলবো না, বাট তোমরা স্পট কাউন্সিলিংয়ে পেতে পারো, ঠিক আছে, কিন্তু তোমাদের ফোর্থ পেজেও পাওয়ার চান্স অনেক কম। তোমার চয়েস ফিলিং না দেখে আমি কখনোই বলতে পারবো না ভাই, এটার জন্য আমি ক্ষমা প্রার্থী, ঠিক আছে। নেক্সট এটা থাক। হ্যাঁ, কোন চ্যানেলে পড়ানো হবে? তুষার কমেন্ট করেছে, তুষার 4247, কোন চ্যানেলে পড়ানো হবে? তো দেখো তোমাদের আমি মেনলি পড়াবো এই চ্যানেলেই, অর্থাৎ এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলেই তোমাদের কিন্তু ক্লাসেস করানো হবে এবং ক্লাসেস শুরু হচ্ছে তোমাদের 1 আগস্ট 2024 থেকে। প্রত্যেক দিন ক্লাসেস আসবে এবং তোমরা সেই ক্লাসগুলি করে ফ্রি অফ কস্ট, নট এনি মানি কারু কাছ থেকে নেওয়া হবে, ফ্রি অফ কস্টে কিন্তু ক্লাস করানো হবে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।